আমাদের একটা ভিডিও ভাইরাল হবে এমন স্বপ্ন কার না আছে? আপনারা যারা ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন বা ফেসবুক থেকে খুব দ্রুত সফলতা চাচ্ছেন, আপনারা এখান থেকে দেখতে পেতেছেন এই যে আপডেট গুলো রয়েছে। হ্যাঁ, এরকম আপডেট কিন্তু আপনাদের অনেকেরই এসে থাকে, আপনাদের কিন্তু আরো কম আসতে পারে, বেশি আসতে পারে। তো এই যে আপডেট গুলো রয়েছে এগুলোর কাজটা কি সেটা কিন্তু অনেকেই জানেন না। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে প্রথম যে আপডেটটা রয়েছে এখানে বলা হচ্ছে পেজ ক্যান বি রিকমেন্ডেবল। এই অপশনের কাজটা কি? আপনাদের যাদের এই অপশনটা আসবে, ভাই আপনার চোখ বন্ধ করে ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে, কারণ আপনারা যদি এই সময়টাতে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অন্য ভিডিওর তুলনায় আপনার সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হবে। কারণ এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সাজেস্ট ইউর পেজ। তার মানে হচ্ছে কি আমার এটা পেজ, তার কারণে আমার এখানে পেজ দেখাচ্ছে। আপনাদের প্রোফাইল হলে প্রোফাইল থাকবে। আপনার যদি এই অপশন থেকে কোনো একটা ভিডিও বা কোনো একটা পিকচার বা কোনো একটা রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেটা আপনারা এখান থেকে দেখতে পেতেছেন রিকমেন্ডেবল অপশন, অর্থাৎ ফর ইউতে চলে যাবে। সো আপনাদের এই আপডেটটা যাদের আসতেছে এতদিন যারা বুঝতেন অবশ্যই কিন্তু আপনারা এই আপডেট অনুযায়ী কাজ করবেন। তারপরে এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাইতেছেন, এখানে বলা হচ্ছে রেসপন্স টু টু কমেন্টস। তার মানে হচ্ছে কি আমার এখানে দুইটা কমেন্টস রয়েছে, আপনাদের ক্ষেত্রে আর বেশি থাকতে পারে। এই দুইটা কমেন্টস আমি এখনো দেখি নাই, বা অথবা আমি এই দুইটা কমেন্টস এর এখনো রিপ্লাই করে নেই। সো আপনাদের যদি কারো এরকম আসে যে রেসপন্স টু মানে কমেন্টস, অর্থাৎ মানে আপনার যে অডিয়েন্সের যে কমেন্ট গুলো রয়েছে সেগুলো আপনাকে দেখার জন্য বা সম্মান করার জন্য, রেসপেক্ট করার জন্য, তো আপনারা যদি কমেন্ট রিপ্লাই করেন তাহলে হচ্ছে গিয়ে যে কমেন্ট করলো সে যদি রিপ্লাই পায় তাহলে কিন্তু তার সাথে আপনার একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইলে পরবর্তীতে কিন্তু সে আপনার ভিডিওগুলো নিয়মিত দেখবে। সো আপনাদের যাদের কমেন্ট আসতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন। এটা আমার বানানো কোনো কথা না, এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট, এই যে দেখতে পেতেছেন এই আপডেট কিন্তু আপনাদেরও আসে। তো এখান থেকে তৃতীয় যে অপশন রয়েছে এখানে বলা হচ্ছে আর্নিং এ রিল অ্যাসাইনমেন্ট। তার মানে হচ্ছে গিয়া এই অপশনের কাজটা কি? আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন রাত দিন 24 ঘন্টা রিলস ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভালো পরিমাণ ভিউ নিয়ে আসতে পারতেছেন না। কারণ আপনারা এই যে আপডেটটা রয়েছে এই আপডেট আপনারা যখন পাবেন এই আপডেট অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন, অথবা এই আপডেট অনুযায়ী আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওতে আপনাদের যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে আর্নিংটা হচ্ছে একটু বেশি হবে। অনেকের রয়েছে না যে মনিটাইজেশন আছে বা আর্নিং খুব কম হচ্ছে, আপনারা যখন এই অপশনটা পাবেন, হ্যাঁ, এই অপশন থেকে কিন্তু আপনার রিলস ভিডিও আপলোড করলে আপনাদের আর্নিংটা একটু বেশি হবে। কারণ এখানে বলা হচ্ছে যে আর্নিং এ রিল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো তারপরে আরেকটা যে অপশন রয়েছে আপনারা এখান থেকে দেখতে পেতেছেন এখানে বলা হচ্ছে জয়েন গ্রুপ টু গ্লো ইউর অডিয়েন্স। তার মানে হচ্ছে কি আপনাকে গ্রুপে জয়েন হওয়ার জন্য বলতেছে। সাধারণত আমরা জানি যে একটা গ্রুপে 10 লাখ 20 লাখ মানুষ থাকে, বা 2,000 10,000 5,000 এরকম মানুষ থাকে। তো আপনি যদি সেই ক্ষেত্রে গ্রুপে জয়েন হন বা গ্রুপে যদি সুন্দর সুন্দর পোস্ট করেন তাহলে কিন্তু সেইখান থেকে আপনার যে প্রোফাইল বা পেজ রয়েছে সেখানে কিন্তু আপনার নিউ ফলোয়ার আসার সম্ভাবনা থাকবে। অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও গ্রুপে শেয়ার করবেন, জাস্ট আপনারা গ্রুপে জয়েন হবেন এবং আপনাদের ভিডিও বা যে পিকচার গুলো রয়েছে সেগুলো মানে পোস্ট করবেন, কিন্তু আপনার যে পেজ বা আইডি রয়েছে সেই ভিডিওগুলো কখনোই কিন্তু গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে? কারণ আপনারা এখান থেকে যদি এই মানে আপনাদের ভিডিওগুলো যদি কমেন্ট মানে গ্রুপে শেয়ার করতে যান তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এখান থেকে আরেকটা আপডেট দেখতে পেতেছেন, এখানে বলা হচ্ছে গেট মেটা বিজনেস সুইট। এটা মূলত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে এই নামটা সার্চ করে ফেসবুকের যেই অফিসিয়াল যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে মেটা বিজনেস সুইট, সেটা কিন্তু আপনারা চাইলে ইনস্টল করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, এই যে দেখতে পেতেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে বলা হচ্ছে গো লাইভ টু অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম ইউর ভিউয়ার্স। তার মানে হচ্ছে গিয়ে আপনাকে বলা হচ্ছে গিয়ে আপনি লাইভে যাওয়ার জন্য, লাইভে আপনি গেলে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা যদি আপনাকে কোনো ধরনের প্রশ্ন করে তাহলে হচ্ছে সেগুলো রিপ্লাই করা। আর এতে কিন্তু আপনাদের যে ফিউচারে কোনো ধরনের প্রবলেম আসার সম্ভাবনা থাকলে আপনাদের পেজ কিংবা অ্যাকাউন্টে, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট যেটাই হোক না কেন, সেই প্রবলেম কিন্তু আপনাদের আসবে না। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থেকেও থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা লাইভের মাধ্যমে সমাধান করতে পারবেন। সো আপনারা যারা এখনো লাইভ করতেছেন অবশ্যই আপনারা লাইভ করবেন। আর আমাদের মধ্যে অনেকে রয়েছে, অনেক আপুরা রয়েছেন যারা ক্যামেরার সামনে এসে লাইভ করতে চাচ্ছেন না। তো যদি আপনার কাছে মনে হয় যে ক্যামেরার সামনে এসে লাইভ করা পসিবল না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু লাইভ করতে পারেন। অবশ্যই কিন্তু ক্যামেরাটা নাড়াচাড়া করবেন এবং যারা আপনাকে কমেন্ট করবে সেই কমেন্টগুলো আপনি রিপ্লাই করবেন, ঠিক আছে? তো এই যে আপডেটগুলো আপনাদেরকে দেখাইছি এই আপডেট কিন্তু আপনাদের একসাথে আসতে পারে বা এক এক সময় আসতে পারে, ঠিক আছে? এই আপডেটগুলো আপনাদের যখন আসবে আপনারা কিন্তু আপডেট অনুযায়ী কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের সফলতা খুব দ্রুত আসবে। এই আপডেটগুলো কোথায় আসে সেটা কিন্তু অনেকে জানেন না, আমি একটু আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পুনরায় ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে আসার পরে এখান থেকে হাতের বাম পাশে যে প্রোফাইল পিক রয়েছে আমি তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন আমার এখানে একটা ছিল, আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে আমার এখানে বলা হচ্ছে সি ড্যাশবোর্ড। আপনাদের কারো কাছে ম্যানেজ কিংবা ভিউ টুলস থাকতে পারে, যেটি থাকুক আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপডেটগুলো আপনারা অনেকেই জানেন, এই যে অপশনটা রয়েছে সি অল অথবা নেক্সট স্টেপ, এইখানে কিন্তু আপনাদের সবগুলো আপডেট দেখানো হবে। আপনারা যদি এই আপডেট অনুযায়ী কাজ করেন তাহলে আপনাদের সফলতা আসবে খুব দ্রুত। কারণ যে কোনো নিয়ম যদি আপনি জানেন যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে না, তাহলে কিন্তু সেই কাজ আপনার জন্য করাটা সহজ হয়ে যাবে। সো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয় থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন।